সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, এই মুহূর্তে আবারও আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেটে নিয়ে এসেছি আবারও একটি আবহাওয়া দপ্তরের সকাল সকাল গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আজকে আবারও চলতি সপ্তাহে দুদিন গরম থাকার পর আজ বুধবার আজ থেকে আবারও থাকতে চলেছে ঝড় বৃষ্টির দাপট। আবারও একাংশ অঞ্চলে হতে চলেছে মেঘের ছন্নছায়া, যেখানে আবারও বজ্রপাত এবং তার সাথে বৃষ্টিপাত এবং আমাদের ঝড়ো হাওয়া থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। এবং বৃষ্টি হলেও এক ধাক্কায় পারদ কিন্তু আবারও তার পরের দিন থেকে চড়তে শুরু করবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে 5 জেলা এবং তার সাথে বাংলাদেশের 6 বিভাগ 8 জেলাতে কিন্তু এই ঝড় বৃষ্টি দাপটের কথা আবহাওয়া দপ্তর বলল। বৃষ্টি হলেও এক ধাক্কায় পারদ চড়বে। কলকাতায় 3 জায়গাতে আবারও ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এই তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথেই বৈকাল থেকে ঝড় বৃষ্টি এবং তার সাথে আমাদের কালবৈশাখী ঝড় এবং তারপর আমাদের বজ্রপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে এবং তার সাথে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও কিন্তু এরকমই সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। চলুন দর্শকবিন্দু, আজকে সরাসরি স্যাটেলাইট ম্যাপ এবং তার সাথে আবহাওয়া দপ্তর কী বলছে সেই ব্যাপারে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি। তবে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি গুরুত্ব সহকারে মনোযোগভাবে দেখুন এবং এই মুহূর্তে কমেন্ট বক্সে কমেন্টও করবেন আগামী দিনে গুরুত্বপূর্ণ খবরের আপনার জেলার নামটি ধরে পেতে। চলুন দর্শকবিন্দু, আজকে ইতিমধ্যে আপনাদের সামনে স্যাটেলাইট ম্যাপ ধরেছি, যেখানে আপনাদেরকে জানাতে এসেছি আজকে আবহাওয়া দপ্তর কী বলছে এবং আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ কী বিস্তারিত খবর জানাচ্ছেন। দর্শকবিন্দু, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ 5 জেলাতে আবারও ঝড় বৃষ্টির দাপটের কথা আবহাওয়া দপ্তর বলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কয়েকটি জেলাতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ঝড়ের জন্য কয়েকটি জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলাতে ঝড়ো হাওয়া বইবে ঘন্টায় 50 থেকে 80 কিলোমিটার বেগে, আর ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগেও ঝড় উঠবে বলে কয়েকটি জেলাতে আবহাওয়া দপ্তর বলছে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে কমলা সতর্কতা জারি? আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু এই কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে অনেকাংশেই বজ্রবিদ্যুৎ সহ আমাদের মাঝারি বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে হলুদ সতর্কতা জারি হয়েছে ঝড়ের জন্য। ওই জেলাগুলিতে ঘন্টায় প্রায় 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং তার সাথে আমাদের বহরমপুরে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলাতে এই ঝড়ের গতিবেগ কিন্তু 90 থেকে 100 কিলোমিটার থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজ কলকাতা আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আজকে কলকাতা আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এক ধাক্কায় বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। আজ আমাদের বুধবার, আমরা সোমবার মঙ্গলবার দেখেছি রোদের তাপমাত্রা প্রায় 30 থেকে 32-34 ডিগ্রি কাছাকাছি চলে গিয়েছিল, যেখানে স্বাভাবিকের চেয়েও 2 থেকে 3 ডিগ্রি বেশি ছিল আমাদের আবহাওয়ার তাপমাত্রা। সেখান থেকে সর্বোচ্চ তাপমাত্রা আবারও আজ থেকে নামতে চলেছে, ফলে ঝড় বৃষ্টির দাপট আজকে থাকতে চলেছে। আজ বুধবারে আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অংশেই কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধি কমে গিয়ে আবারও বজ্রপাত এবং ঝড়ো হাওয়া কিন্তু বওয়ানোর সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ক্রমাগত উঠে আসছে এবং তার সাথে উত্তরবঙ্গ থেকে মৌসুমী বায়ুর জোড়াফলার অক্ষরেখা কিন্তু সরাসরি লম্বালম্বিভাবে আমাদের দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে প্রবেশ করছে, যার ফলে এই ঝড় বৃষ্টি এবং তার সাথে আমাদের কিন্তু বজ্রপাতের আশঙ্কা দেখা যাচ্ছে এবং ঝড় বৃষ্টি এবং বজ্রপাত কিন্তু প্রতিফলিত কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু সময়ের মধ্যেই কিন্তু হচ্ছে। আজও সেরকম দক্ষিণবঙ্গের মতনই বাংলাদেশেও ঝড় বৃষ্টি দাপটের কথা আবহাওয়া দপ্তর বলেছে। আজ বুধবার, আজকে আমাদের 24 জুন। আজকে এই আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে উত্তরবঙ্গে থেকে আসা মৌসুমী বায়ুর প্রভাব এবং তার সাথে ঘূর্ণাবর্তন, যেটি বঙ্গোপসাগরে জলীয় বাষ্প, সেটি কিন্তু প্রবেশ করছে সরাসরি কলাপাড়া থেকে রংপুর পর্যন্ত। সেই কারণে আজকে আবহাওয়া দপ্তর বলছে বাংলাদেশে 8 বিভাগ 6 জেলাতে কিন্তু এই ঝড় বৃষ্টি থাকার কথা বলছে। আমাদের কলকাতা সহ একাধিক জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে এই বজ্রপাত থাকবে। এইরকমই আভাস কিন্তু বাংলাদেশের জন্য থাকবে। বাংলাদেশে বরিশাল, খুলনা, এদিকে রংপুর, চট্টগ্রাম, মোগলা, পায়রা, সিলেট বিভাগ, নরসিংগঞ্জ, কাপসিয়া, ময়মনসিংহ, এইদিকে আমাদের সিরাজগঞ্জ, আমাদের রয়েছে কলাপাড়া, রংপুর, ঢাকা,
ঢাকার সংলগ্ন জেলাগুলি ছাড়াও সিলেট বিভাগ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বজ্রপাত এবং কালো মেঘে আশ্রয় করে রয়েছে। লাল হলুদ সতর্কতা ইতিমধ্যেই দেখা যাচ্ছে, গোলাপি সতর্কতাও কিন্তু দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও থাকছে। ফলে ঝড় বৃষ্টি দাপট এবং তার সাথে বজ্রপাতের আশঙ্কা আবারও দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও কিন্তু থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে বহরমপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা থেকে শুরু করে নদিয়া, কোলাঘাট, চন্দননগর, চন্দনকোনা, এইদিকে বাংলাদেশে ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, মোংলা, পায়রা, নরসিংগঞ্জ, কাপসিয়া, এদিকে আমাদের কোলারি, এই জেলাগুলিতে কিন্তু এই ঝড় বৃষ্টি দাপটের কথা আবহাওয়া দপ্তর বলছে। ফলে আবারও বারংবার সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা হচ্ছে। আমাদের আবহাওয়া দপ্তরে প্রত্যেকদিন সকাল 6টায় আবহাওয়ার যেটি আপডেট উঠে আসে সেটি আপনাদের সামনে তুলে ধরি। আজকেও সেরকমই খবরই এসেছিল যে আজকে কিন্তু আবারও এই দুদিন রোদের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আজকেও কিন্তু থাকতে চলেছে কিন্তু আমাদের ঝড় বৃষ্টি, যার কারণে ঝড় বৃষ্টি এবং রোদের তাপমাত্রা বৃদ্ধি আবার ক্রমশ কমতে চলেছে এবং বৃষ্টিপাত কিন্তু বাড়তে চলেছে। বর্ষা খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। বর্ষা ইতিমধ্যেই মৌসুমী বায়ুর হাত ধরে উত্তরবঙ্গের আশেপাশে ছাড়িয়ে কিন্তু দরজাগোড়ায় কিন্তু আমাদের চলে এসেছে দক্ষিণবঙ্গের। ফলে বর্ষা একদিকে এবং তার সাথে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তনে জোড়া ফলার কারণে আবারও কিন্তু আগের বছরের মতন দুর্যোগ এবং ভয়ঙ্কর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বারংবার আবহাওয়া দপ্তর সতর্কবার্তার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। দর্শকবিন্দু, ভিডিওটি আর দীর্ঘায়ু করবো না। আজকে সকাল সকাল যেটি পেয়েছি সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেয়ে যাবেন সেই কমেন্ট অনুযায়ী আপনার জেলার নামটি ধরে। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।